তো আজকে আমার শ্বশুরবাড়ি থেকে মাছ আর গরুর মাংস এনেছে। মাছটাকে আমি কেটে নিয়েছি। তারপর এই তো এখান থেকে আমি গরুর মাংসগুলো অর্ধেকগুলো রান্না করব আর অর্ধেকগুলো ফ্রিজে রেখে দেব। তারপর এই তো রান্না করার জন্য আমি চলে এসেছি। আমি সবসময় গরুর মাংস কিন্তু হাতে মাখিয়ে রান্না করি। মাংসের ভিতরে যত কিছু লাগে সবগুলো দিয়ে এখন আমি মাখিয়ে চুলাতে বসিয়ে দেব। আমার কাছে তো এইভাবে রান্না করলে বেশি মজা হয় খাইতে। আপনারা কে কিরকম করে রান্না করেন অবশ্যই জানাবেন আমাকে। তো অনেকদিন পরে আমার মা আসছে আমাদের বাড়িতে, তো আমার মায়ের জন্যই রান্নাগুলো করছি। তারপর এখানে আমি মাছগুলো ভাজি করে নেব। মাছটাকে আমি চাল কুমড়া দিয়ে রান্না করব। প্রথমে আমি ভাজি করে নিলাম মাছটা। চাল কুমড়া দিয়ে মাছ রান্না করলে একটু কষিয়ে রান্না করলে বেশি মজা হয় খাইতে, কিন্তু আজকে আমি মাছটা ভেজে রান্না করব। তো আমার মাংসটা কষানো হয়ে গেছে। এখন এর ভেতরে আমি গরম পানি দিয়ে দিলাম ঝোলের জন্য। তো আমি আজকে 2 চুলাতে রান্না করছি। 2 চুলাতে রান্না করলে একটু রান্নাটা বেশি তাড়াতাড়ি হয়ে যায়। তো এই তো তারপরে আমি মাংসটা ওই সাইডে দিয়ে দিলাম, মাছগুলো এই সাইডে দিয়ে দিলাম। তো মাছগুলো আমার ভাজি করা হয়ে গেছে। তারপরে একটা পাতিল বসিয়ে দিয়েছি চুলাতে, কিছু সরষের তেল আর পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম। পেঁয়াজ মরিচ গুলো একটু ভালো করে ভেজে নেব লাল লাল করে। তারপর এই তো এর ভেতরে আমি চাল কুমড়ো গুলো দিয়ে দিলাম। তরকারিটা দিয়ে এভাবে একটু ঢাকনা দিয়ে দিলে তরকারিটা খাইতে একটু বেশি মজা হয়, যাতে ঘ্রাণটা না বের হয়ে যায়। তরকারিটা আমি ভালো করে নাড়িয়ে নিয়ে তারপর ঢাকনাতে ঢেকে দিলাম। এক চুলাতে মাংস হচ্ছে আর অন্য চুলাতে তরকারি হচ্ছে। তারপরে তরকারিটা কষানো হয়ে গেছে। এখন আমি সামান্য পরিমাণ ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। তো ঝোলটা দিয়ে এখন আমি মাছগুলো উপরে দিয়ে দিব। দিয়ে একটু রান্না করে নিব তরকারিটা। সবগুলো মাছ আমি উপরে দিয়ে দিলাম। আমি কিন্তু সবসময় এভাবেই রান্না করি। কেমন হয়েছে সবাই কিন্তু জানাবেন। এই তো তরকারিটা আমার হয়ে গেছে। তো আর আমার 2 তরকারিটা হয়ে গিয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।